আসসালামু আলাইকুম। লেকটা মডারেট স্কাই টিউটোরিয়ালে সবাইকে আবারও স্বাগতম। আমি ওবায়দুর রহমান আছি বরাবরের মতো আপনাদের সাথে। সো লেকটা মডারেট স্কাই টিউটোরিয়ালের এই অংশ আপনাদের দেখাবো কিভাবে একটা ফুল শার্টের গ্রেডিং, মার্কিং এবং ড্রাফটিং কমপ্লিট করতে হয়। ভিডিও ডিউরেশন হয়তো এই টিউটোরিয়াল অনেক বড় হবে, বিকজ ইউটিউবের অন্যান্য টিউটোরিয়াল আর এই টিউটোরিয়ালের মধ্যে একটু ডিফারেন্স আছে। এখানে পুরো শার্টটাই আর কি আপনাদের কমপ্লিট করে দেখানো হবে এবং প্রতিটা অংশের গ্রেডিং করে দেখানো হবে। সো আমরা প্রথমে আমাদের মডেলিস্টটা ওপেন করে নিই। মডেলিস্ট ওপেন হচ্ছে। সো এইখানে আর একটা ফোল্ডার তৈরি করি আমরা আমরা যে নামে করব। এখানে বাইরের নামে আপনারা চাইলে ফোল্ডার তৈরি করতে পারেন, বা আপনারা নিজের নামেও চাইলে ফোল্ডারটা তৈরি করতে পারেন। সো আমি যেহেতু আমার নিজের নামে ফোল্ডার তৈরি করি আপাতত। ওবায়দুর রহমান। এখানে যাওয়ার পরে এখানে আপনারা টেক্সট বক্স নেবেন। টেক্সট বক্স নেওয়ার পরে এটার একটা নাম দিতে পারেন। টেক্সট বক্সটা আপনার যে সাইজ নেবেন সেই সাইজ অনুযায়ী নাম দেবে। আমরা সাইজ নিয়ে কাজ করব, S2XXX এই সাইজ নিয়ে কাজ করব আমরা। সো এখানে সাইডগুলো, এই সাইজগুলো নেব, সাইজগুলো আমরা নাম লিখবো। আমরা যেহেতু আলফা ধরে কাজ করব, আলফা সাইজ, সো এক্সেল, আর নিউমেরিক ধরে কাজ করলে সংখ্যা চলে আসবে। সো আমরা এই টিউটোরিয়ালে আলফার কাজগুলো দেখাবো, আলফা সাইজের কাজগুলো। আলফা স্মল, আমরা এই সাইজে মিডিয়াম সাইজ ধরে কাজ করব। সো যেই সাইজ ধরে কাজ করব সেটাকে নিউট্রাল রাখতে হবে, আর নিউট্রাল করার জন্য সাইজের আগে স্টার মার্কস দিতে হয়। স্টার এম এম লার্জ এক্সেল ডাবল এক্সেল, কন্ট্রোল এ চাপলাম, এটা সেভ হয়ে গেল। এটা কেটে দিলাম, যাওয়ার পরে এইটাও কেটে দিলাম। এখন আমরা মডারেসে আমরা গেলাম। মডারেসে যাওয়ার পরে আমরা এখন ফাইল নিব, নিউ ফাইল, যে নামে ফোল্ডার তৈরি করেছিলাম ওই নামে ফাইল নিব। ওবায়দুর রহমান ক্লোজ। এখন একটা শিটে দিলাম, নতুন একটা শিট নিলাম, আর এখান থেকে প্যারামিটারটা আমরা চেক করে দেখব। লেন্থ ইউনিট এটা কিস আছে, আমরা ইঞ্চিতে কাজ করব, সো এখানে ইঞ্চি এবং টেন্সে আছে, এটাই হবে। আর যদি সেন্টিমিটারে করতাম তাহলে সিএম হইতো। এখানে যাওয়ার পর ডিগ্রি আছে, আর অ্যাঙ্গেল কাট ইউনিটে এখানে সেন্টিমিটারে করলে এখানে সেন্টিমিটার স্কোয়ারে নিতাম, কিন্তু আমরা ইঞ্চিতে করবো তাহলে ইঞ্চ অ্যান্ড টেন্সে থাকবে। এরপরে আসবো সাইজে, আসবো ডিসপ্লেতে আসার পরে, সরি হ্যান্ডেল না, হ্যান্ডেল লাগে শেপ দেওয়ার সময় সাইজেস এবং টাইটেল ব্লক এই দুইটাতে টিপ দিলাম। দেওয়ার পরে আমরা পুরো ডকুমেন্ট আগে সেভ করতে চাই। সো সেভ করার জন্য আমাদের এক্সেস পাতে যেতে হবে। এক্সেস পাতে যাওয়ার পর এখান থেকে আমাদের ফোল্ডারটা জাস্ট সিলেক্ট করব, ওবায়দুর রহমান। এটা আমাদের ফোল্ডার ছিল। এখানে দিলে প্রথম অর্ধেক নিয়ে নিবে, আর এইখানে দিলে ব্যাকে অর্ধেক নিয়ে নেবে। এরপর ওকে করলাম। এখানে আসার পরে জাস্ট মডেল ভ্যালিডেশন করব, প্রথমে হবে না, এরপর আরেকটা দিলে নিয়ে নেবে। এই তো এবার হয়ে গেছে। সো আমরা এখানে সাইজ চারটা আনবো। সাইজ চারটা আনার জন্য F7 যাবো, আইএমপি ভিডিওতে ক্লিক করবো, করার পরে এখানে ক্লিক করব। করার পরে আমাদের চলে আসছে। তো ডেস্কটপে গেলাম, যাওয়ার পরে ওবায়দুর রহমান, এখান থেকে S2XX এর এইটা প্রথমে না আসলে আবার ক্লিক করবেন, দেন আবার এখানে ডাবল ক্লিক করবেন, চলে আসছে। এখানে দেখেন এম যেটা আছে, এম সাদা হয়ে আছে, মানে আমরা এম সাইজের আগে স্টার মার্ক দিয়েছিলাম, আর বলেছিলাম যে যেটা নিউট্রাল থাকবে, যে সাইজ ধরে কাজ করব সেটার আগে স্টার মার্ক দিতে হয়, এটা সাদা রং, মানে এটা নিউট্রাল। সো আমরা আপনাদের একটা দেখাই, যে চার্ট ধরে আমরা কাজ করব, ওই চার্টটা আর কি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করলে দুইটা চার্ট দেখতে পারবেন। তবু আপনাদের চার্টটা দেখাই। চার্টটা এই তো এইটা আর কি ছবি তুলে রাখা হয়েছিল, পিকচার, এটা আপনার কাছে মনে হয় সবারই এই চার্টটা আছে। আপনারা যখন চার্ট ধরে কাজ করবেন তখন ভিডিও ডিসক্রিপশানে ডাউনলোড লিঙ্ক পাবেন, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমরা কাজ করি।
আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেল নিতে হয় আমাদের বডি করার জন্য। সো এই এখানে দেখবো কীভাবে ফ্রন্ট বডি এবং ব্যাক বডি আলাদা আলাদা করে করতে হয়, কারণ ফ্রন্ট পার্টের এই স্পেস থেকে মানে ফুল লেন্থ এবং ব্যাক পার্টের ফুল লেন্থ একটু আলাদা। সো আমরা আলাদা আলাদা করেই করব। আমরা যখন উইথ নিব, উইথ নেবার সময় আমাদের দেখতে হবে যে আমাদের চেস্ট বেশি, ওয়াস্ট বেশি, না কোনটা বেশি, মানে হরিজন্টালি যেটা বেশি সেইটা নিতে হবে। সো এই শিটে আমাদের দেওয়া আছে যে চেস্টের মেজারমেন্টটা সবচাইতে বেশি 21.75, এইটাই আমরা নিয়ে কাজ করব। আর সামনের হাইট যেটা আছে, এটা হাইট আছে ফ্রন্ট লেন্থ, এটা আছে 30। সো আমরা উইথ নিলাম 21.75, এর অর্ধেক হবে 10.87, আর আমাদের হাইট হবে 30। এরপর ইন্টারসেপ্ট করুন, কিন্তু দেখেন এটা উপরের দিকে চলে গেছে, এই জন্য আমাদের হাইটটা মাইনাসে নিতে হবে, -30। ক্লিক করলাম, চলে আসছে। কারেন্ট শিটে ক্লিক করলাম, এখানে দিলাম, দেওয়ার পরে F1 এ গেলাম, যাওয়ার পরে ডেভেলপে যাইতে হবে। যাওয়ার পরে আমরা ফ্রন্ট নেক ড্রপ করব। ফ্রন্ট নেক ড্রপ করার সময় নিচের দিকে যাব, এই নিচের দিকে আসবো, এই জন্য আমাদের মাইনাসে দিতে হবে। ফ্রন্ট নেক ড্রপ আমাদের আছে 4, তাহলে -4 ইন্টার চাপলাম। এবার ব্যাক নেক ড্রপ করব। ব্যাক নেক ড্রপ করার সময় এইদিকে কার্সর যাচ্ছে না, ডান দিকে। সো ডান দিকে যদি কার্সর নিয়ে যেতে চাই, স্পেস বাটন প্রেস করতে হবে। এরপর নেক এটা নেক উইথ ড্রপ করার সময় আমাদের নেক উইথের মেজারমেন্ট এখানে আছে 6.75 মিডিয়াম সাইজের জন্য। সো এটাকে আমরা মানে দুই সাইডের জন্যই লেফট এবং রাইটে টোটাল মেজারমেন্ট আমাদের 6.75। সো এটার অর্ধেক করব, কারণ আমরা অন ফোল্ডে কাজ করব। সো এটার অর্ধেক করলে হয় আমাদের মেজারমেন্ট আসে 3.375। দেওয়ার পরে ইন্টার চাপলাম, এই তো চলে আসছে। এখন এটাকে আমরা কার্ভ দিব বেজার দিয়ে, একটু জুম করে নিলাম, এখানে গেলে বেজারে ক্লিক করলাম, করার পরে এখান থেকে এখানে এটা যদি আমরা কার্ভ দিতে চাই তাহলে F3-তে যায় রিশেপ, আর এখান থেকে দেখতে হবে ডিসপ্লেতে আমাদের হ্যান্ডেল আছে কিনা। সো এটা আমরা কার্ভ দেবো। কার্ভ দেওয়া আপনাদের আগে টিউটোরিয়ালে দেখেছি কিভাবে দুইভাবে কার্ভ দেওয়া যায়। সো এই টিউটোরিয়ালে ডিউরেশন যেহেতু অনেক বড় হবে, সো আপনাদের দেখাবো কিভাবে রিশেপ দিয়ে তাড়াতাড়ি কার্ভ দিতে হয়। কার্ভ টু পিটে অন করে কার্ভ দেওয়া যায়। যাই হোক, এইটাই কার্ভ। এখন কার্ভ দেওয়া হয়ে গেলে এখন আমরা শোল্ডার ড্র করব, কিন্তু শোল্ডার ড্র করার সময় আমাদের দেখতে হবে যে মেজারমেন্টে কোনো শোল্ডার স্লপ আছে কি না। এই শিটে আমরা যে শিট ধরে কাজ করতেছি, এই শিটে আমাদের শোল্ডার স্লপ দেওয়া আছে যে 1.7/8, তার মানে মেজারমেন্ট করলে দাঁড়ায় 1.87। সো আমরা উপর থেকে প্যারালাল লাইন নেই, এইটা নিচের দিকে আসতেছে, এই জন্য মাইনাস হবে, -1.8775। একটা প্যারালাল লাইন চলে আসছে। এরপর আমরা একটা বেজার দিয়ে লাইন টানবো। আমাদের শোল্ডার আছে এইখানে, টেক্সট ডকুমেন্ট নেই, আমাদের শোল্ডারের এখানে মেজারমেন্ট দেয়া আছে সেম টু সেম। শোল্ডারের মেজারমেন্ট দেওয়া আছে আমাদের টোটাল 18 থেকে যদি 18 মাইনাস এখানে 11 পয়েন্ট, আর ইয়ার দেওয়া আছে আমাদের নেকের উইথ দেওয়া আছে 6.75। এটা ওই টোটাল করলে আমাদের দাঁড়ায় 11.25। এটা হচ্ছে আমাদের শোল্ডারের মেজারমেন্ট। তো একে আবার দুই ভাগ করতে হবে, মানে আমি অন ফোল্ডে কাজ করতেছি, সো এর দুই ভাগ করে কাজ করব। দুই ভাগ করলে এটা দাঁড়ায় হচ্ছে আমাদের 5.625। এইটা হচ্ছে আমাদের মাপ। সো এখানে 5.625 নিব আমরা ডিএলএ, 5.625, নিচেও 5.625 দেওয়ার পরে ইন্টার চাপলাম। এরপর এইটা জাস্ট এর উপর ইয়ে করে দিব, সরি
এখন কন্ট্রোল, এখন F3 গিয়ে এই লাইনটা ডিলিট করে দিব, এই লাইনের আর আমাদের দরকার নেই। এই পয়েন্টগুলোও উঠাই দিব, পয়েন্টগুলো উঠানো দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা আর্মহোল ড্র করব। আর্মহোল ড্র করার জন্য আর্মহোল আমরা কার্ভ দিতে হবে। সো কার্ভ দেওয়ার জন্য আমরা জানি যে স্ট্রেট লাইন নিতে হবে না, বেজার লাইন নিয়ে কার্ভ দিতে হয়। সো এখানে ক্লিক করলাম, করার পরে আমাদের ডিএলে আমাদের মেজারমেন্ট নিতে হবে। আর্মহোলের আমাদের মেজারমেন্ট আছে 10.75, 10.75, 10.75। এটা চাপলাম, তারপরে যেখানে আসছে এখানে উপর ক্লিক করলাম। বারবার হয়ে যাচ্ছে কেমন যেন। আর্মহোল যখন আমরা কার্ভ দিব, কার্ভ দেওয়ার সময় আমাদের দেখতে হবে আমাদের মেজারমেন্টটা কত আছে, মানে ভিতরে অ্যাক্রস ফ্রন্ট কত আছে। অ্যাক্রস ফ্রন্ট আমাদের নিতে হলে উপর থেকে নিতে হবে। অ্যাক্রস ফ্রন্ট আছে আমাদের এই স্পেস থেকে 7 ইঞ্চ নিচে, তাহলে -7, এটা অ্যাক্রস ফ্রন্ট। আর আমাদের এখানে 16 আছে, মানে লেন্থে 16 আছে। সো এর অর্ধেক অনফোল্ডে কাজ করতেছি, তাই অর্ধেক 8 হবে। সো ডেভেলপ দিয়ে একটা পয়েন্ট নিব, এদিকে 8। এখন এইটাকে কার্ভ দিব। F3 গেলাম, রিশেপ যাওয়ার পরে এটা কার্ভ, নিচেটা অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো। F3 গিয়ে ডিলেশনে যাওয়ার পরে এই লাইন এটা ডিলিট করে দিব, এই লাইনের আমাদের প্রয়োজন নেই। এখন আমরা ড্র করব, চেস্ট ড্র করব। চেস্টের মেজারমেন্ট আছে আমাদের আর্মহোল থেকে 1 ইঞ্চি নিচে, 1 ইঞ্চ বিলো ফ্রম আর্মহোল। এখানে জাস্ট একটা পয়েন্ট নিব, এটা একটা পয়েন্ট নিব। চেস্ট মেজারমেন্ট হয়ে যাওয়ার পরে আমরা দেখব যে চেস্ট আমাদের কত আছে। চেস্টের টোটাল ওয়েস্ট আছে ওই একই 21.75, মানে সবচেয়ে বড় মেজারমেন্ট। সো আমাদের উইথ ছিল 21.75, এর অর্ধেক করলে দাঁড়ায় 10.875। এটা হইতেছে আমাদের চেস্টের মেজারমেন্ট। এরপর আমরা ওয়েস্ট নেব, ওয়েস্ট প্লেসমেন্ট। ওয়েস্ট প্লেসমেন্ট আছে উপর থেকে একটা প্যারালাল লাইন নেই। ওয়েস্ট প্লেসমেন্ট আছে আমাদের উপর থেকে 19 ইঞ্চি নিচে, সো -19 এটা। আর ইস্ট ওয়েস্ট স্ট্রেট অ্যাক্রস এইটা আছে আমাদের 20.75। অনফোল্ডে কাজ করার জন্য এর অর্ধেক হবে 10.37। ডেভেলপ 10.37। আমাকে অনেক সময় সবাই বলে যে ভাই আপনি টিউটোরিয়াল করার সময় এত জোরে জোরে কথা বলেন কেন, বা তাড়াতাড়ি। আসলে জোরে জোরে কথা না বলে উপায় নেই, কারণ ভিডিও ডিউরেশন বেশি হয়ে গেলে সো খারাপ দেখায়। এই জন্য ট্রাই করি তাড়াতাড়ি কথা বলে আর তাড়াতাড়ি কাজ করে এগুলো শেষ করার জন্য। সো আমাদের এরপর চেস্ট ওয়েস্ট হয়ে গেল। এরপর আমরা দেখব নিচের পার্টের অংশ। নিচের পার্টের অংশ দেখার জন্য এটা দেখতে হবে আমাদের সুইপ দেখতে হবে। সুইপ হেম হাইট মানে নিচ থেকে কত আছে। সুইপ হেম হাইট আছে আমাদের 0.25। সো একটা প্যারালাল লাইন নেই, নিয়ে এখান থেকে 0.25 নেই, উপরের দিকে যাচ্ছে, এই জন্য মাইনাস হবে, -0.25। এই তো। এখন সুইপ স্ট্রেট অ্যাক্রস এইটুকু আমাদের কত আছে, কত স্ট্রেট অ্যাক্রস কতটুকু হবে। সুইপ স্ট্রেট অ্যাক্রস এটা আমাদের আছে 21.25, এর অর্ধেক করলে দাঁড়ায় 10.625। একটা পয়েন্ট এই দিকে মাইনাসে হবে, দেখতে পাচ্ছি এখানে মেজারমেন্ট মাইনাসে যাচ্ছে। সো -10.625। এরপর এই দুইটা আমরা বেজার দিয়ে যোগ করে দিব, এখান থেকে এই পয়েন্টটা। F3 গেলাম, রিশেপ দিলাম, এটা এইটা হতে আপনারা সুন্দর করে শেপ দিবেন যখন কাজ করবেন। টিউটোরিয়াল করতেছি তাই সময় যত কম লাগে সেই চেষ্টা করতেছি, আপনাদের জাস্ট কাজগুলো আমি দেখাইতেছি। এখন এটা হয়ে গেছে। এখন এইখান থেকে আমরা আমাদের বডির কার্ভ দিব, ওয়েস্টের যে কার্ভ হবে সেই কার্ভটা আমরা দিব। সো
সো কার্ভ এই জায়গাটা একটু জুম করে নেই যেন আমাদের ডিস্টেন্স জায়গাটা একটু বেশি কার্ভ দিতে সুবিধা হয়। এরপর F1-এ গেলাম, বেজার কার্ভ টু পিটিএস অন করে কেউ চাইলে কার্ভ দিতে পারে, আবার বেজার দিয়ে দিয়ে তাড়াতাড়ি হবে। শিফট ধরলাম, ধরার পরে এখানে ক্লিক করলাম, করার পরে এখানে লেফট ক্লিক, আবারও লেফট ক্লিক। এখানে এটা হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট, সো শিফট ছেড়ে দিয়ে মাউসের রাইট ক্লিক করব, ব্যাস একটা কার্ভ আমাদের এখানে হয়ে গিয়েছে। এই তো মোটামুটি আমাদের ফ্রন্ট পার্ট কমপ্লিট। এখন আমাদের পকেট ড্র করবো। আমরা পকেট ড্র করার সময় আমাদের দেখতে হবে প্রথমে পকেটের প্লেসমেন্ট কত আছে, মানে উপর থেকে কত আছে, সাইড থেকে কত আছে। এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের দেখতে হবে যে প্লেসমেন্ট আর উপর থেকে পয়েন্ট নেবার জন্য আমাদের রিলেটিভ পয়েন্ট দিয়ে নিতে হয়। রিলেটিভ পয়েন্ট দিয়ে সরি ফাঁকা জায়গায় যদি কোনো পয়েন্ট নিতে চাই তাহলে সে পয়েন্ট আমাদের রিলেটিভ পয়েন্ট দিয়ে নিতে হয়। সো এইখান থেকে আমাদের নিতে হবে, উপর থেকে আমাদের পকেটের প্লেসমেন্ট দেওয়া আছে উপর থেকে 8.25 আর আমাদের সাইড থেকে হচ্ছে 2 আছে, 2 তার মানে আমরা এর এই নিচের পয়েন্ট এটা যাতে এর উপরে যাইতে পারবো না, আর এই পয়েন্ট নিলাম সাইড থেকে, এই পয়েন্টের লেফট সাইডে আমরা যেতে পারবো না। সো এই দুইটা পয়েন্ট যদি করতে চাই, কাজ করতে চাই, তাহলে এখান থেকে এটাতে ক্লিক করলাম, জাস্ট এই পয়েন্ট ধরে আমরা এখন কাজ করব। মানে এই পয়েন্টের উপরে যেতে পারবো না, আবার এই পয়েন্টের লেফট সাইডে যেতে পারবো না। F3 ডিলেশনে গেলাম, এটা কেটে দিলাম। এখন এখান থেকে আমরা পয়েন্ট নিব। সো এটা কেউ চাইলে স্ট্রেট লাইন দিতে পারে, আবার এখান থেকে চাইলে কেউ রেক্ট্যাঙ্গেল নিয়েও করতে পারে। সো আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করব, কাজটা সহজ হবে। সো আমাদের দেখতে হবে পকেটের সর্বোচ্চ হাইট কত আছে আর সাইডে উইথ কত আছে। আমাদের পকেটের এখানে চেস্ট পকেট লেন্থ অ্যাট সেন্টার, এটা সর্বোচ্চ আমাদের হাইট আছে যে 5.5, আর পকেটের উইথ আছে আমাদের 4.5। সো এইখান থেকে এখানে ক্লিক করে আমরা মেজারমেন্ট নিব। উইথ আমাদের আছে 4.5 আর হাইট আছে মাইনাস দেব, নিচের দিকে আসতেছে এই জন্য মাইনাস 5.5। ইন্টার প্রেস করলাম, এই তো চলে আসছে। এই জায়গাটুকু এখন আমরা জুম করব। জুম করার পরে আমাদের দেখতে হবে যে পকেটের কত আছে, মানে সাইড লেন্থ কত আছে। পকেটের আমাদের সাইড লেন্থ আছে 4.5। সো প্যারালাল দিয়ে উপর থেকে 4.5 একটা লাইন ড্র করব, -4.5। এই তো চলে আসছে। এখন এখানে করার জন্য ডিভিশন দিয়ে 2 ভাগ করব, 2 ভাগ করলাম। এখানে আমাদের পয়েন্ট এখানে নিচে কোণা হবে, কোণা কস, এই জন্য এখানে স্টেট দিয়ে কাজ করব। এখানে একটা, এখান থেকে এখানে একটা। আর যদি পকেট যদি কার্ভ থাকে তাহলে ওইটাও দেখাই। পকেট যদি কার্ভ থাকে কারো, তাহলে আর কারো দিয়ে কাজ করব। এই তো আর কারোতে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমাদের এই সাইড লেন্থ আছে 4.5 নিয়েছি, তাহলে নিচে আর ফুল লেন্থ ছিল 5.5, তাহলে 1 ইঞ্চ আমাদের কম বেশি। সো ওইখানে আমরা 1 দিব, 1 দিয়ে ইন্টার চাপলাম, কিন্তু উপর দিকে গিয়েছে, সো আমাদের মাইনাস দিতে হবে, -1 দিয়ে ইন্টার চাপলাম, দেন এইখানে রাইট ক্লিক। এই তো আমাদের কার্ভের চলে আসছে, কিন্তু আমাদের কার্ভ নেই। সো আমরা এইটা স্ট্রেট লাইন দিয়েই করব। ঠিক আছে, আবার লেফট ক্লিক, দেন রাইট ক্লিক। F3 তে গেলাম, ডিলেশনে যা এই পয়েন্টটা ডিলিট করে দিলাম।
এখন আমাদের ফ্ল্যাপ দেখতে হবে। ফ্ল্যাপের আমাদের হাইট আছে, ফ্ল্যাপের লেন্থ সর্বোচ্চ লেন্থ আছে 2 আছে। সো উপর থেকে আমরা প্যারালাল দিয়ে -2 দিলাম। আর আমাদের সাইড লেন্থ আছে, এটা দিই না যাবে, সমস্যা নেই। আমাদের সাইড লেন্থ আছে 1.5 -1.5। এই লাইনটাকে আমরা 2 ভাগ করে দিলাম, আগের মতোই 2 ভাগ করে দেওয়ার পরে এখানে আমরা টানবো, এটা লেফট ক্লিক দেন আবার রাইট ক্লিক। আগের মতো দেখছি যদি কার্ভ থাকে এইখানে ফ্ল্যাপে, তাহলে আপনারা ওই আর কারো দিয়ে কাজ করে নেবেন। F3 থেকে গেলাম, ডিলেশনে গেলাম, এইটা ডিলিট করে দিলাম। এই লাইন আমাদের দরকার নেই, এই লাইনটাও দরকার নেই, এই দুইটা পয়েন্টও আমাদের দরকার নেই এখন। ব্যাস, এটা আমাদের পকেট কমপ্লিট। কিন্তু ফ্রন্ট পার্টে একটা কাজ আমরা ছেড়ে আসছি, সেই কাজটা হচ্ছে আমাদের এইখানে আমাদের প্ল্যাকেট ড্র করতে হবে। প্ল্যাকেটের আমাদের মেজারমেন্ট আছে 1.25। সো আমাদের 1.25 এখানে লেন্থ স্ট্রেট লাইন দ্বারা নিতে হবে। প্ল্যাকেট উইথ আমরা ফ্রন্ট পার্টের সাথেই প্ল্যাকেট উইথ করব, কারণ ফ্রন্ট পার্টে যখন প্ল্যাকেট উইথ করব, সিম দেওয়ার সময় একসাথে আমাদের দুই কাজই হয়ে যাবে, এক্সট্রা করে আর করার প্রয়োজন নেই। এখানে করলাম 1.25, এইদিকে বাড়ালাম, ক্লিক করলাম, আবার নিচেরটাতে সেম মেজারমেন্ট 1.25। এটা এটুকু জুম করে নিলাম। জুম করার পরে আমরা স্ট্রেট লাইন নেব, এখান থেকে স্ট্রেট লাইন, এখান থেকে এই পর্যন্ত একটা স্ট্রেট লাইন নিলাম। আমাদের বাটন প্লেসমেন্ট আছে, বাটন প্লেসমেন্ট আমরা জানি প্ল্যাকেটের মাঝখান থেকে হয়। সো আমাদের এটা ডিভিশন দিয়ে 2 ভাগ করব, এখান থেকে এটা 2, আবার এখান থেকে এইটা 2। এখন আমরা একটা স্ট্রেট লাইন নিব। ফাঁকা জায়গায় যদি কোনো পয়েন্ট নেই, তাহলে বলেছি আমরা রিলেটিভ পয়েন্ট দিয়ে নিব। ফার্স্ট বাটন প্লেসমেন্ট আছে আমাদের, ফার্স্ট বাটন প্লেসমেন্ট আছে 2.75। সো উপর থেকে আমাদের আসবে 2.75, ডিএলএ মেজারমেন্ট দিব 2.75, দেয়া ইন্টার চাপলাম। আর আমাদের লাস্ট বাটন প্লেসমেন্ট আছে আমাদের 4.75, দেয়া ইন্টার চাপলাম। এখন মাঝখানে আপনি 4টা না 5টা 3টা বাটন বসাবেন, এইটা আপনার উপর ডিপেন্ড করবে আর মেজারমেন্টের উপর ডিপেন্ড করবে। সো সাপোজ আমরা এখানে মেজারমেন্ট দিলাম যে আমাদের 3টা বাটন প্রয়োজন, আর মাঝখানে আরও 3টা বাটন বসাবো 4টা। তখন এখানে ডিভিশনে গেলাম, এখান থেকে এখানে ক্লিক করলাম, এখানে মনে করেন আরও 3টা বাটন বসাবো, দিয়ে ইন্টার চাপলাম, এই তো এখানে ভাগ হয়ে গেছে। আপনারা এইভাবে করে নেবেন। নিজেরা যখন প্র্যাকটিস করবেন তখন আরও ভালো বুঝতে পারবেন, কারণ টিউটোরিয়াল দেখে দেখে করে আর নিজে প্র্যাকটিস করার মধ্যে অনেক কম বেশি। আমি জানি যে আপনারা আমার চাইতে কার অনেক বেশি ভালো পারেন। সো জাস্ট দেখাইতে স্যার আপনি কাজগুলো মনে করে দেওয়ার জন্য। ফ্ল্যাপ হয়ে গেছে, এরপর আমরা সিম দেব, সিম দিয়ে আলাদা করে নেব। এইটা এরপরে গেলাম, সিম দিলাম, এখান থেকে সরি কন্ট্রোল। আর একটা জিনিস আমাদের দেখতে হবে যে আমাদের এখানে কোনো ইয়ার মেজারমেন্ট আছে কিনা। শোল্ডার সিউ ফরওয়ার্ড এই অপশনটা যদি থাকে, এর মেজারমেন্ট যদি দেওয়া থাকে, তাহলে আমাদের ফ্রন্ট পার্টের জন্য মাইনাস হবে, আর ব্যাক পার্টের জন্য এই শোল্ডারটা আমাদের প্লাস হবে। এটা আমাদের ব্যাক পার্টের জন্য 0.75 মেজারমেন্ট দেওয়া আছে, 0.75 এটা আমাদের মাইনাস করতে হবে। সো F1 এ গেলাম, যাওয়ার পরে এখান থেকে ডেভেলপ দিয়ে পয়েন্ট নিতে হবে। জুম করি, দেখতে আপনাদের সুবিধা হবে। .75 ভিতর দিকে, এখানে .75, এটা আমাদের শোল্ডার সিউ ফরওয়ার্ড এই অপশনের জন্য। সো এটা একটা স্ট্রেট লাইন দিয়ে আমরা করে দিতে পারি। এই তো ব্যাস হয়ে গেছে কাজ মোটামুটি, আমরা কমপ্লিট।
এখন আমাদের সিম দিব, F4 গেলাম, সিম দিলাম, এইটা এইটা আর এইটা, এই তো আমাদের ফ্রন্ট পার্টটা চলে আসছে। কিন্তু আমাদের প্ল্যাকেট বলেছি, প্ল্যাকেট একসাথে নিব। সো একসাথে নিতে চাইলে আমাদের আর এইটা প্ল্যাকেট একসাথে নিয়ে এই তো আমাদের হয়ে গেছে। আর পকেট এখান থেকে এই পর্যন্ত একটা, আর ফ্ল্যাপ একটা। সো আমাদের এই তো ফ্রন্ট পার্ট মোটামুটি আমাদের কমপ্লিট। এরপর আমরা ব্যাক পার্ট কমপ্লিট করব। ব্যাক পার্ট কমপ্লিট করার জন্য একটা নতুন একটা শিট নেই, নিউ শিট। কারেন্ট শিট এখানে ক্লিক করলাম, সাইজগুলো চলে আসছে। আমাদের রেক্ট্যাঙ্গেল নিতে হবে। রেক্ট্যাঙ্গেল ওই তো বলেছিলাম উইথ যা আছে তাই। আমাদের টোটাল উইথ ছিল 21.75, অন ফোল্ডে কাজ করার জন্য 2 ভাগ করতে হবে। সো উইথ আসবে 10.87। আর আমাদের হাইট আছে, ব্যাক পার্টের জন্য হাইটে 0.5 বেশি আছে। সো 30.5, এখানে 30.5 আমরা দিব মাইনাসে, কারণ নিচের দিকে আসতেছে। 30.5 মাইনাস 30.5 ক্লিক করলাম শিটে, এরপর কারেন্ট শিটে দেখলাম ব্যাক নেক ড্রপ। ব্যাক নেক ড্র করার জন্য আমাদের ডেভেলপ যাইতে হবে, এখান থেকে একটা পয়েন্ট নিতে হবে। ব্যাক নেক ড্রপ এখানে আছে 0.75, মাইনাস 0.75। আর আমাদের নেক উইথ আছে আমাদের যা আছে তার সেটার অর্ধেক, 3.375। এটা আমাদের নেক উইথ। এরপর আমাদের এখানে একটা কার্ভ দিব। কার্ভটা আপনাদের দুইভাবে শিখেছি, কার্ভ টু পিটিএস অন করে আবার বেজার দিয়ে। সো আমরা বেজার দিয়েই কার্ভ দিই, টিউটোরিয়াল ডিউরেশন কমবে, তাড়াতাড়ি হবে কাজগুলো। রিশেপ নিচেটা বলেছি অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল আপনারা করবেন। আর উপরে এটা মোটামুটি একটা কার্ভ হয়ে গেছে। এখন আমরা ড্র করবো শোল্ডার। সো শোল্ডার ড্র করার জন্য আমাদের দেখতে হবে শোল্ডার স্লপের মেজারমেন্ট কতটুকু আছে। শোল্ডার স্লপে আছে 1.17/8 আছে। সো মেজারমেন্ট করে দাঁড়াই 1.875। প্যারালাল লাইন নেই উপর থেকে। এটা দুইভাবে করা যায়, কিন্তু আমাদের উইন্ডোজ সেটআপের জন্য আমাদের ওই অপশনটা কাজ করে না বেজার দিয়ে নিলে, রোটেশন দেওয়ার অপশনটা। সো এই জন্য প্যারালাল দিয়ে আমরা নিব মাইনাস 1.875। আর আমাদের লেন্থ আছে আমাদের 5.625, 5.625 এটা চাপলাম। এরপর এটার উপর জাস্ট ইয়ে করে দিলাম, F3-তে গেলাম, তারপরে এখন আমরা এই পয়েন্টের আমাদের দরকার নেই, এখন আমরা আর্ম হোল ড্র করবো। আর্ম হোলের মেজারমেন্ট যা আছে তাই। সো বেজারে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম 10.75, এটাও 10.75, এটা চাপলাম। এটার উপর জাস্ট এখানে আসা লাইনের উপর রাইট ক্লিক করলাম। করার পরে আমাদের আর্ম হোলে যখন কার্ভ দিব তখন আমরা দেখতে হবে অ্যাক্রস ব্যাক আমাদের কত আছে। অ্যাক্রস ব্যাক আমাদের আছে 17.25। একে 2 ভাগ করবো কারণ আমরা অন ফোল্ডে কাজ করতেছি, এর 2 ভাগ করলে দাঁড়ায় 8.625। সো আগে এটার অর্ধেক করি ডিভিশন দিয়ে। এখন উপর থেকে একটা প্যারালাল লাইন নেই, এটা হচ্ছে আমাদের অ্যাক্রস ব্যাক। এটার মাপ হবে 8.625, ডাবল ছিল 17.25, অর্ধেক 8.625। এখানে আমাদের চলে আসছে। এখন আমরা কার্ভ দিব, F3-তে গেলাম, রিশেপ, নিচেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, মোটামুটি একটা কার্ভ হয়ে গেছে, আর্মহোল হয়ে গেছে। এখন আমরা চেস্ট ড্র করবো, চেস্টের মেজারমেন্ট যা ছিল তাই। আর্মহোল থেকে 1 ইঞ্চ বিলো, নিচের দিকে আসতে দিন 1, এই তো 1 ইঞ্চ বিলো। ওয়াস্ট প্লেসমেন্ট আমাদের এইটারও সেম একই অবস্থা,
উপর থেকে 19 ইঞ্চি নিচে 19, তাহলে প্যারালাল লাইন নিব উপর থেকে 19, নিচের দিকে আসার জন্য মাইনাস হবে -19। এটা ওয়েস্ট প্লেসমেন্ট, ওয়েস্ট স্টেট অ্যাক্রস, এটা ছিল 20.75, অনফোল্ড করার জন্য ভাগ হবে 10.37, 10.37। এরপর আমরা সুইপ দেখব, আমাদের সুইপের হাইট কত আছে। সুইপের হাইট আমাদের আছে যে 0.25, কিন্তু ব্যাকের জন্য 0.5 আরও যোগ করতে হবে, কারণ আমাদের ব্যাকের লেন্থ নিয়েছিলাম, ফ্রন্টের লেন্থ নিয়েছিলাম 30 আর ব্যাকের লেন্থ নিয়েছিলাম 30.5। এখানে যে 0.5 নিয়েছিলাম সেটা ফ্রন্ট পার্টের সাথে যোগ করতে হবে। ফ্রন্টের সুইপ ছিল 0.25 আর ব্যাকের জন্য যে মেজারমেন্ট 0.5 বেশি, তাহলে 0.5 আর 0.25 যোগ করলে দাঁড়ায় 0.75, তাহলে আমরা 0.75 এখানে যোগ করে দিই। প্যারালাল লাইন নেই, এখান থেকে উপরের দিকে যাচ্ছে, এই জন্য মাইনাস দেব, -0.75। জুম করলাম, করার পরে এটা ইয়ে করলাম। এখন বেজারে গিয়ে এইটা এখন সুইপের আমাদের সুইপ স্টেট অ্যাক্রস কত আছে সেটা দেখতে হবে। 21.25 অনফোল্ড করার জন্য অর্ধেক হবে 10.625, এর অর্ধেক। ডেভেলপ মাইনাসে মেজারমেন্ট দিতে হবে 10.625, ইন্টার চাপলাম। এরপর বেজার দিয়ে এখান থেকে এখানে যোগ করব, F3 তে গেলাম, কার্ভ দিতে হবে, সুইপের কার্ভটা। আপনারা সুন্দর করে কার্ভ দিবেন, কারণ কি আমি টিউটোরিয়াল করতেছি, তো আসলে এখানে বেশি সুন্দর করতে গেলে ডিউরেশন অনেক বেশি হয়ে যাবে। সো ডিউরেশন বেশি হলে সবার বাসায় ব্রডব্যান্ড নেই, ভিডিও ডাউনলোড করে দেখা অনেক ঝামেলা, যাদের প্রবলেম আছে সত্যি তাদের অনেক প্রবলেম হয়ে যাবে। এখন এখানে আমরা কার্ভ ড্র করব। F1 এ গেলাম, বেজারে ক্লিক করলাম, এটা শিফট, এখানে লেফট ক্লিক, লাস্ট পয়েন্টে ক্লিক করার আগে শিফট ছেড়ে দিব, জাস্ট মাউসের রাইট ক্লিক, ব্যাস আমাদের কার্ভ হয়ে গিয়েছে। ব্যাক পার্ট মোটামুটি কমপ্লিট, কিন্তু এখানে বলেছিলাম একটা পয়েন্টের কথা আপনাদের। পয়েন্টটা হইতেছে আমাদের পয়েন্ট আছে কিনা, শোল্ডার সেম ফরওয়ার্ড আছে, তাই আমাদের দেখতে হবে এটার ব্যাকের জন্য, ফ্রন্টের জন্য আমরা 0.75 ভিতরের দিকে মাইনাস করেছিলাম, আর এটার জন্য প্লাস 0.75 যোগ করব। সো লাইন স্ট্রেট লাইন দ্বারা এটা বাড়াই, লাইন স্ট্রেট লাইন 0.75, এইটাও তাই 0.75। এখন এইটা স্ট্রেট লাইন দিয়ে এটা দুইটা যোগ করে দিই, এই দুইটা যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর আমরা নিচের পার্টটা এবার সিম দিয়ে আলাদা করে দিই, পুরো অংশটা। F4 এ গেলাম, সিমে ক্লিক করলাম, এইটা 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 আর এইটা, কিন্তু এইটুকু আমাদের করলে আসলে হবে না, কারণ কি আমাদের ইয়কটা আলাদা করে নিতে হবে। ইয়কটা এই জন্য আলাদা করে নিতে চাইলে ইয়ক আছে আমাদের এটা এটা আর এইটা হচ্ছে, এইটুকু আমাদের ইয়কের মেজারমেন্ট। সো ইয়কটা আলাদা হয়ে গেল, এরপর নিচের পার্টটা আমরা আলাদা করব। তো আমাদের এই তো এই পার্টটা নিচের পার্ট, আর এটা আমাদের ইয়ক, এটা আমাদের হয়ে গিয়েছে। সো এরপর আমরা স্লিপ ড্র করব।
স্লিপ ড্র করার সময় আমাদের দেখতে হবে আমাদের যে সর্বোচ্চ যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট অনুযায়ী আমরা কাজ করব। নতুন একটা শিট নেই, আমাদের যদি স্লিপ যদি উইথ দেওয়া থাকে তাহলে উইথ ধরে কাজ করব, আর উইথ যদি না দেওয়া থাকে তাহলে আর্মহোলের যেই সর্বোচ্চ মেজারমেন্ট ছিল বা এখানে বাইসেপের যে মেজারমেন্ট আছে সর্বোচ্চ মেজারমেন্ট আমরা সেটা ধরে কাজ করব। বাইসেপ মেজারমেন্ট এখানে আমাদের দেয়া আছে, বাইসেপ এটা আমাদের 8 আছে উইথ। সো রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেল নিয়ে উইথ হবে 8 বাইসেপের মেজারমেন্টটা, আর হাইট হবে স্লিভের যেই লেন্থ আছে সেইটা, মানে স্লিভ লেন্থ হাইট এটা হবে 26.5। এখন আমরা ডেভেলপ দিয়ে আমাদের স্লিভের যে ওপেনিং কথা আছে, স্লিভের যে ওপেনিং আছে সেটা নিব। সো স্লিভ ওপেনিং আছে আমাদের দেখতে হবে 4.5, 4.5 এটা হচ্ছে আমাদের একটু ঝামেলা হয়ে গেল। উইথ 8 26.5 মাইনাসে দিতে হবে, মাইনাস 26.5। ডেভেলপ দিয়ে মাইনাস 4.5 এই তো হয়ে গেছে আমাদের স্লিভ ওপেনিং। আমাদের যদি আন্ডার আর্ম থাকে তাহলে এখান থেকে নিতে হবে, নিচ থেকে মেজারমেন্ট, আর কাফ হাইট থাকলে উপর থেকে মেজারমেন্ট নেব। এখানে আমাদের আন্ডার আর্ম দেওয়া আছে 21.25। সো আমরা বেজার দিয়ে আন্ডার আর্মের ইয়েটা নিয়ে নিই 21.25, আবার 21.25 ইন্টার চাপলাম, এটুকু আমাদের হয়ে গেছে আন্ডার আর্ম। এখন আমরা এলবো ড্র করবো। এলবোর মেজারমেন্ট আমাদের আছে হাফ অফ আন্ডার আর্ম, তাহলে আন্ডার আর্মের অর্ধেক, এখান থেকে এটার অর্ধেক বের করি ডিভিশন দিয়ে 2। এটার একটা প্যারালাল লাইন নিই আমরা উপর থেকে, প্যারালাল লাইন নিলাম। নেবার পরে আমাদের আন্ডার যে এলবোর মেজারমেন্ট আছে এটা আছে 6.5। এখন এই লাইনটা নিয়েছিলাম, এই লাইনটা আমরা ডিলিট করে দিব, আগের লাইনটা ডিলিট। ডিলিট হয়ে গেছে। পয়েন্ট নিয়েছিলাম, এই পয়েন্টও ডিলিট করে দিব। আচ্ছা হয়ে গেছে। এখন আমরা বেজার দিয়ে মাপ দিব। বেজার এখানে মাউসের লেফট ক্লিক শিফট হলাম, আবার লেফট ক্লিক, এটা লাস্ট পয়েন্ট, এখানে রাইট ক্লিক। এই তো আমাদের হয়ে গেছে এলবো কাজ শেষ। এখন আমাদের উপরে কাজটুকু করতে হবে। উপরের কাজটুকু বেজার দিয়ে এইটা থেকে এইটা ইয়ে করলাম। এখন আমরা F3 থেকে কার্ভ দিব, রিশেপ। এখানে একটা কথা আছে, এই যে আমরা মেজারমেন্ট দিতেছি এখানে কার্ভ করব স্লিভের এই অংশে, এটা কিন্তু আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের সাথে যোগ করে আমাদের মিলাই করতে হবে। সো রিশেপ দিলাম, নিচেটা অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এখানে পুরো পার্ট দেখাইতেছি, গ্রেডিং দেখাবো, এই জন্য ভিডিও ডিউরেশন অনেক বেশি হয়ে যাবে। এটা কাইন্ডলি আপনারা মিলাই নেবেন, এটা আপনারা মিলাইতে সবাই পারে, এটা
ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটা যোগ করে যে ওটা যেটা হবে তার সাথে 2 দ্বারা ভাগ করবেন, ভাগ করে তো গড় হয়ে যাবে। ওটা যে মেজারমেন্ট হবে তখন এই স্লিপের মেজারমেন্টটা দুইটা ইয়ে দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এই তো F8-এ অপশন আছে, এখানে লেন্থ মেজার দ্বারা অপশন দ্বারা আবার লেন্থের দ্বারা এটা করে নেবেন আপনারা। এখন আমরা স্লিপ হয়ে গেছে, এখন আমরা কাপ ড্র করব। কাপ ড্র করার সময় আমাদের দেখতে হবে কাপ এরিয়া কত। আমরা জানি যে স্লিভের যেটা ওপেনিং থাকে ওইটার সাথে কার্ভ জোড়া দিতে হয়। সো স্লিভের যেটা ওপেনিং ওইটাই হচ্ছে কার্ভের উইথ, আর কার্ভের হাইট এখানে দেওয়া আছে কাপ হাইট। কাপ হাইট আছে 2.5। তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে ক্লিক করি, এখান থেকে আমাদের কার্ভ শুরু হবে। সো আমাদের উইথ বলেছিলাম, উইথ হবে আমাদের স্লিভের যে ওপেনিং আছে 4.5, আর ক্যাপ হাইট আছে এটা মাইনাসে নিচের দিকে আসবে, ওই জন্য মাইনাস 2.5 ইন্টার দিলাম। এই তো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কাফের মেজারমেন্ট। এখন আমরা সিম দিয়ে এটা আলাদা করে নিব। সিম এটা এটা একটা, এটা একটা, এই তো আমাদের এটা স্লিপ, এটা কাফ। কলার ড্র করব। কলার ড্র করার জন্য আরেকটা শিট নেই, এখন মডেল ভ্যালিডেশন করে এইটুকু সেভ করে রাখি। মডেল ভ্যালিডেশন শিটে যায়, নতুন একটা শিট নেই, কারেন্ট শিটে ক্লিক করে এখানে আসলাম। কলার ড্র করার সময় আমাদের দেখতে হবে যে কলার লেন্থ অ্যালং টপ এজ এটা কত আছে, মানে সর্বোচ্চ আমাদের উইথ কত আছে, উইথটা দেখতে হবে। আর আমাদের কলার পয়েন্টের সেন্টার ব্যাকে যে আমাদের উইথ আছে এটা কত আছে, যে মেজারমেন্টটা, তার মানে সেন্টার পয়েন্ট মাঝখানের রেক্ট্যাঙ্গেলের মাঝখানের যেই ডিস্টেন্স আছে ওইটা কিন্তু আমাদের হাইট হইতেছে। আর যেই উইথ আছে উইথটা মানে লেন্থ আছে, লেন্থটা আমাদের উইথ হয়ে যাইতেছে। সো রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে এখানে কলার লেন্থ অ্যালং টপ এজ এটা আছে 18.5, 18.5 অর্ধেক করলে আমাদের 9.25, আর হাইট আছে আমাদের 2.25 মাইনাস 2.25, এটা আমাদের ইয়ে চলে আসছে। এখন সেন্টার হাইট কলার হাইট অ্যাট সেন্টার ব্যাক মানে মাঝখানে আমাদের মেজারমেন্ট দেওয়া আছে 1.75। F1-এ গেলাম, প্যারালাল নিলাম, নিচ থেকে আসছে আমাদের সেন্টার ব্যাকের যে হাইটটা মাঝখানে এটা আমাদের আছে 1.75, উপরের দিকে যাইতেছে, এই জন্য মেজারমেন্ট কিন্তু মাইনাস দেবো, মাইনাস 1.75 ইন্টার। এই তো প্রেস করলাম। কলার স্ট্যান্ড নিব, আর কলার এটা আবার কার্ভ করতে হবে, এটা ডিভিশনে গিয়ে এখান থেকে এখানে দিলাম, দেওয়ার পরে এখানে 3 দিব, 1/3 নিয়ে আমরা কাজ করব। এখন বেজার দিব, বেজার দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যোগ করব, যোগ করার পরে F3-তে গিয়ে রিশেপ দিব, রিশেপে একটা জাস্ট সুন্দর করে কার্ভ দিব, হ্যান্ডেল নিয়ে আছে সমস্যা নেই, রিশেপ হবে, জাস্ট একটা কার্ভ দিয়ে দেবেন, এটার সাথে মিলাই দিবেন আর কি, এইরকম আমাদের এই লাইনটা মিলাই দিবেন, এটা আমাদের ইয়ে। আর হ্যাঁ, এরপর আমরা কলার স্ট্যান্ড ড্র করব। কলার স্ট্যান্ড ড্র করার সময় আমাদের দেখতে হবে কলারের লেন্থ কত আছে। কলার লেন্থ সিম এটা আছে 17, সো এটাকে 2 ভাগ করতে হবে, 2 ভাগ করলে দাঁড়ায় 18.5, কারণ আমরা অন ফোল্ডে কাজ করবো দেখে 2 ভাগ করতেছি। আর আমাদের এর সাথে আমাদের প্ল্যাকেট যে মেজারমেন্ট নিয়েছিলাম 1.25, তাহলে 8.5 আর 1.25 এই দুইটা যোগ করলে হবে 9.75, 9.75 হবে আমাদের উইথ। সো F2 দিলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম, এখান থেকে আমরা ইয়ে করব,
রেক্টেঙ্গেল আমাদের উইথ হইতেছে 9.75 আর আমাদের হাইট হইতেছে 1.125 মাইনাস 1.125। এই তো এটা আমাদের চলে আসছে। এখন যেই মেজারমেন্ট নিলাম এই মেজারমেন্টটা ভিতরের দিকে আমরা মাইনাস করে দিব। ভিতরের দিকে 1.125 মাইনাস করব প্যারালাল লাইন নিয়ে, মাইনাস 1.125। এটা আমাদের 1.125 এটা যোগ করেছিলাম, এটা এখন আমরা মাইনাস করে দেব। দেওয়ার পরে বেজার দিয়ে বা স্ট্রেট লাইন নিয়ে এইটা থেকে কলারের এইটা এই পয়েন্টটা যোগ করে দেবো স্ট্যান্ড থেকে। এটা আমাদের মোটামুটি কলার, এটা সিম দিয়ে এটা আলাদা করে দিব। এখন এখানে যে পয়েন্টটা নিয়েছি এই পয়েন্ট এখানে এখন কার্ভ দিব। সো বেজার দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যোগ করব, F3-তে গেলাম, রিশেপে গেলাম, তারপরে এটা থেকে এইটা আর এইটা থেকে এইটা, ব্যাস। এরপর আমাদের হয়ে গিয়েছে, বেজার দিয়ে কার্ভ দেব। এখন আমরা সিম দিয়ে টোটালটাই আলাদা করে দিব। F4-এ গেলাম, সিম, এইটা এইটা এটা একটা পার্ট আমাদের কলারের উপরেরটা কলার, আর এটা হচ্ছে আমাদের কলার স্ট্যান্ড। এই সবগুলো পার্ট আমাদের আলাদা আলাদা হয়ে গিয়েছে। এখন আমরা সিম অ্যালাউন্স দিব, সিম অ্যালাউন্স দিয়ে কাজ করব গ্রেডিং করার সময়। কিন্তু সিম অ্যালাউন্স আমাদের স্প্রেডশিটে নির্দিষ্ট করে দেওয়া নেই যে কোনটায় কত দিয়ে আমরা কাজ করব। সো চলেন এটা আমরা কাজ করি। প্রথম আমরা ফ্রন্ট শিটে যাই, ফ্রন্ট পার্টে। ফ্রন্ট পার্ট ছিল এইটা। সিম দিতে চাইলে 5 লাইন সিম, সাপোজ এখানে নিচে দিলাম 1 করে দিলাম, 1 এখানে 0.5, এইটাও তাই 0.5। এটা আমাদের নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নেই, তাই আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এইটা আর কি দিতেছি। এখানে যে মেজারমেন্ট দেওয়া থাকবে সেই মেজারমেন্ট অনুযায়ী আমরা কাজ করব। এটাও তাই দিই, টাইম সেভ করি 0.5 এবং ফাইনালি এইটা। আর এইখানে একটা কথা আছে, এখানে আমরা প্ল্যাকেট নিয়েছি, প্ল্যাকেটে আমাদের মেজারমেন্ট কত ছিল 1.125, আর এখানে সিম অ্যালাউন্স দেওয়ার জন্য 0.5 যোগ করবো, তাহলে 0.5 আর 0.125 এটা যোগ করলে 1.25 আর 0.5 যোগ করলে তাহলে 1.75। সোপুর থেকে 1.75 এই তো হয়ে গেছে। এখন এই পার্টটাকে আমরা গ্রেডিং করব। গ্রেডিং করার সময় আমাদের এই অপশনটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা আমাদের কিবোর্ডের F6, F12 এবং F9 প্রেস করব। আমারটা কিন্তু ভার্সন 7 না সফটওয়্যার, মানে ভার্সন 6, আর ভার্সন 6 হচ্ছে মানে এটা হ্যাক করা সফটওয়্যার। দ্যাটস ওয়াই আমাদের পিসিতে বা ল্যাপটপে এই অপশন অনেক সময় আসে না। সো এটা আমরা ম্যানুয়ালি এভাবে সিলেক্ট করে দেব প্রত্যেকটা এরপর F9 চাপব। এখন আমরা গ্রেডিং তৈরি করব। গ্রেডিং করার সময় আমাদের দেখতে হবে গ্রেডিংয়ের একটা সূত্র আছে, এটা আপনাদের কিন্তু আগের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছি। এই তো দেখেন এইখানে মেপে পাওয়া যাবে কিনা, রাখতে পারে DDX আর DDY। এই সূত্রটা আমরা মনে রাখবো। উপর দিকে গেলে DDY, এই অক্ষ DDY, আর এটা হচ্ছে DDX। উপর দিকে যদি যায় তাহলে মেজারমেন্ট প্লাসে হবে DDY, নিচের দিকে গেলে DDY মাইনাস হবে। ডান দিকে যদি যায় তাহলে প্লাস হবে DDX বরাবর, আর DDX বরাবর যদি বাম দিকে যায় তাহলে মাইনাস হবে। এটা হচ্ছে আমাদের গ্রেডিং করার সূত্র। এটা আগের টিউটোরিয়ালে দেখাইছি, ওইটা দেখলে আপনারা এটা ইজিলি বুঝতে পারবেন। যাই হোক, এটা আমরা এখন বাদ দিই।
আমরা এখন গ্রেডিং করি, যে মেজারমেন্ট আছে মেজারমেন্ট ধরে কাজ করবো, আপনারা দেখেন। আর আগে টিউটোরিয়াল দেখলেই পুরোটা আর কি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সো এখন এইটা গ্রেডিং করার সময় আমাদের এটা F6 F12 F9 প্রেস করলাম, কন্ট্রোলে গেলাম। এটা এই মেজারমেন্ট আমাদের ডিডি ওয়াই আসবে, ডিডি ওয়াই বরাবর আমাদের লেন্থ বাড়তেছে 1 করে। সো ডিডি ওয়াই মেজারমেন্ট মাইনাস হবে -1। এখন ফ্রি গ্রেডিং করে দেব, ফ্রি গ্রেডিং। গ্রেডিং করার সময় মোটামুটি সমস্যা করে ল্যাপটপে, পয়েন্ট -1। রিপোর্ট ওয়াই আসছে। এখন এখান থেকে এখন আমাদের সুইপের মেজারমেন্ট যেটা দেখেন এখানে নিচে এই সবুজ অংশটা নেই, মানে ল্যাপটপে করলে এরকম হয়, কিন্তু ভার্সেটের ইয়াতে যখন করি তখন এটা পুরোপুরি দেখা যায়। যায় না আমার ল্যাপটপে কেন এটা হয়, বা ভার্সন 6 হয়তো কোনো প্রবলেম আছে, বিকজ ইউটিউবের অন্যান্য টিউটোরিয়ালে সে একই অবস্থা, মানে ইয়ে খুব কমে আছে। কিছু কিছু টিউটোরিয়াল আছে যারা অফিসের ইয়ে দিয়ে করছে, সো তাদের টিউটোরিয়াল অনেক ইয়ে করা আছে, ব্যাপারটা আপনি দেখলে বুঝতে পারবেন এগুলো। সুইপের মেজারমেন্ট আছে, সুইপের মেজারমেন্ট আমাদের ডিডি এক্স বরাবর হবে। এখানে সুইপের মেজারমেন্ট আছে, সুইপের মেজারমেন্ট ডিডি এক্সে আসবে। ডিডি এক্সে সুইপের মেজারমেন্ট আছে 0.5 করবে। দুই দিকে আমাদের লেন্থ বাড়ছে 1 ইঞ্চি, তাহলে অন ফোল্ডে করার জন্য 0.5 বাড়বে ডিডি এক্সে, 0.5 ইন্টার চাপলাম। এইটাও তাই একই, এই দুইটা মেজারমেন্ট। সো আমরা এখান থেকে রিপোর্ট এক্স করে দিলেই কাজ হয়ে যাচ্ছে। এখান থেকে এইটা, আবার এখান থেকে এইটা, এই পর্যন্ত চলে আসছে। কিন্তু আমরা আর্মহোলের যে মেজারমেন্ট আছে, আর্মহোলের মেজারমেন্টটা আমাদের ডিডি ওয়াই বরাবরও বাড়বে। এই জন্য ডিডি ওয়াই বরাবর আমরা মেজারমেন্ট দেব, -0.5 আমাদের বাড়ছে। এই তো মোটামুটি হয়ে গেছে। এইটুকু আমরা জুম করি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখন আমরা এই পয়েন্টটা ড্র করবো, শোল্ডারের পয়েন্ট। এখানে একটা কথা বলে রাখি যে আমরা শোল্ডার পয়েন্টটা ড্র করবো, শোল্ডার পয়েন্ট ড্র করবো। এই মেজারমেন্ট আছে আমাদের শোল্ডার, এটা হচ্ছে 1.25 বাড়ছে। এইখানে নেকের এই মেজারমেন্টটা, নেকের মেজারমেন্ট বাড়ছে ডিডি এক্সে 0.25, তার মানে ওয়ান ফোল্ডে আছে, এর অর্ধেক হবে 0.125 এইটা। আর এইখানের মেজারমেন্ট বাড়ছে 0.5, তাহলে 1 ইঞ্চি বাড়ছে, 1 ইঞ্চির অর্ধেক হবে 0.5। এই 0.5 আর এখানে যে 0.125 দিলাম, এই দুইটা আমাদের যোগ করতে হবে। এখানে ক্লিক করলাম, ডিডি এক্স আসবে 0.5 আর 0.125, তাহলে 0.625 এটা চাপলাম, হয়ে গেছে। এখন আমরা এইটা আর এইটা আমরা রিপোর্ট ফ্রি গ্রেডিং করে দিই, এইটুকু। সমস্যা নেই, এখানে আমাদের ইয়ার মেজারমেন্ট দিলেও হবে। নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ, ফ্রন্ট নেকের ড্রপের মেজারমেন্ট এখানে দিয়ে দিই। ফ্রন্ট নেক ড্রপ ডিডি ওয়াই -125। ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্ট তাই দেওয়া আছে আমাদের 0.125, ডিডি ওয়াই দিতেছে এটা -8, 0.125। এখন ডিডি ফ্রি গ্রেডিং করে দিতে হবে একটু।
ভার্সিটি যদি পিসি হতো তাহলে এই সমস্যাটা হতো না, একবারে আমাদের সব কাজ হয়ে যেত। কারণ ভার্সিটি পিসিতে আসলে ভার্সন 7 বলে অনেক সুবিধা হয় কাজ করতে, যেটা বাসার ইয়েতে ভার্সন 6-এ হয় না। সো এটা আমাদের ফ্রন্ট পার্টটা হয়ে গেছে আমাদের। এরপর আমরা ব্যাক পার্টটা কমপ্লিট করব। সো এই পার্টটা সিলেক্ট করলাম, করার পরে F6 F12 F9 প্রেস করলাম, করার পরে এটাও সিলেক্ট করলাম। দেখেন এটা সিলেক্ট হয় নাই, এখানে ম্যানুয়ালি সিলেক্ট করতে হচ্ছে, মানে সফটওয়্যারে কোনো প্রবলেম আছে। সো আমরা প্রত্যেকটা কাজ বারবার করব না, বারবার না করে এই কাজটা আমরা একবারে করা যায় কিনা সেটা চেষ্টা করব। দেখেন এই মেজারমেন্ট আর এই মেজারমেন্ট এই পর্যন্ত সেম আছে। সো যদি সেম থাকে তাহলে আমরা ইকুয়েটে যাব। ইকুয়েটে যাওয়ার পরে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, দেন এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এইটুকু আমরা ইয়ে করে নিলাম, হয়ে গেছে। এখন কন্ট্রোলে যাই, কারেন্ট শিটে কিছু করে এটাতে আসলাম, আসলে দেখেন এইটুকু হয়ে গেছে, কিন্তু আমাদের পুরোপুরি ইয়ে আসতেছে না। সো আমরা F9 প্রেস করি, দেখেন এই 5টা গ্রেডিং শো করছে। এখন আমরা এই মেজারমেন্ট, আর্ম হোলের মেজারমেন্ট ছিল যেটা, এইটা এখন বসাই দেবো। আর্ম হোলের মেজারমেন্ট এটুকু হয়ে গেছে। এখন এটা আমরা DDX বরাবর রিপোর্ট করে দিই, রিপোর্ট X করে দিই, এখান থেকে এইটুকু। এই তো আমাদের কাজ হয়ে গেছে। এরপর ইয়োগ করব, ইয়োগ করার সময় আবার F6 F12 F9 সিলেক্ট করলাম, করার পরে আমাদের সাইডে বাড়ছে, এইটা দেখেন এইটার সাইডে আমাদের, এই সাইডে আমাদের বাড়ছিল যে পয়েন্ট, এক সাইডে বাড়ছে অনফোল্ড আছে 1 ইঞ্চি করে বাড়ছে, এই জন্য সাইড আমরা 0.5 দিয়েছি, অর্ধেক। সো এই পার্টে যদি 0.5 হয় এইটাতে কিন্তু আমাদের 0.5 হবে, কিন্তু এটা ব্যাক পার্টেরই অংশ ইও। সো এখানে গেলাম, এই পার্টটা সিলেক্ট করলাম, কন্ট্রোলে গেলাম, যাওয়ার পরে এখানে DDX এ মেজারমেন্ট দিব 0.5, এটাও তাই একই বরাবর ইয়ে হবে। তাহলে আমরা রিপোর্ট X করে দিই, এখান থেকে এইখানে। আর বলছিলাম এই পার্টে 0.625 হয়েছিল। সো কন্ট্রোলে গেলাম, এখানে 0.625 DDX এ 0.625, 0.62, আর এই মেজারমেন্টটা হবে 0.125, 0.125, কারণ এখানে 0.25 বেড়েছিল, 0.25 বাড়ার জন্য এর অর্ধেক 0.125, আর এইখানে শোল্ডার বেড়েছিল 1 ইঞ্চি বেড়েছিল। 1 ইঞ্চির সাথে 1 ইঞ্চির অর্ধেক 0.5, আর এখানে 0.25 এর অর্ধেক 0.125, তাহলে 0.125 আর 0.5 যোগ করলে 0.625, এটা আমাদের হয়ে গেছে। এটা আমাদের DDX এর মেজারমেন্ট দিয়েছি, এখন DDX রিপোর্ট X করে দেবো, এটা রিপোর্ট X করে দেবো। আর আমাদের ব্যাকনেক ড্রপের মেজারমেন্ট যেটা দেওয়া আছে ওই পয়েন্ট DDY বরাবর -125, -125, এই তো গ্রেডিং কমপ্লিট। এতটুকু পর্যন্ত আমাদের। পকেট করি, চলেন F6 F12 F9 পকেট সেট করুন। পকেটের আমাদের লেন্থ বরাবর দেখতে হবে, এই লেন্থ বরাবর, দুইটা সাইড সিলেক্ট হয় নাই, সিলেক্ট করে নেই। লেন্থ বরাবর আমাদের বাড়তিছে পকেটের 25 করে, প্রত্যেকটা পার্ট স্মল মিডিয়াম লার্জ এগুলো সাইজ বাড়তিছে 0.25 করে। সো এখানে গেলাম, মেজারমেন্ট ভার্টিক্যালি বাড়তেছে এই জন্য DDY দিব -0.25, জাস্ট এখানে F9 চাপবো, এই তো 5টা গ্রেডিং শো করছে। রিপোর্ট DDY মেজারমেন্ট নিয়েছি, এই জন্য আমরা রিপোর্ট Y করব। এখান থেকে এইটুকু রিপোর্ট Y, এইখান থেকে এইটুকু রিপোর্ট Y, রিপোর্ট Y করা আমাদের হয়ে গেছে। সো এরপর সাইডে মেজারমেন্ট দেবো, সাইডে আমাদের বাড়ছে 0.25 করে। সো 0.25 এর অর্ধেক হবে 0.125, তাহলে
কন্ট্রোলে যায় এখানে মেজারমেন্ট দিব DDX এ 0.125, তাহলে 0.125 ইন্টার প্রেস করলাম। এরপর আমরা DDX এ মেজারমেন্ট নিয়েছি, দ্যাটস ওয়াই রিপোর্ট এক্স করলাম। এখান থেকে এখানে রিপোর্ট এক্স করে দিব। এখান থেকে সরি মেজারমেন্ট আবার বসাই 0.125 রিপোর্ট এক্স চলে আসছে। আপনাদের বলেছিলাম যে ডিডি ওয়াই বরাবর আর ডিডি এক্স বরাবর প্লাস মাইনাসের ব্যাপারটা, উপরের দিকে যদি বাড়ে প্লাস, নিচের দিকে গেলে মাইনাস, ডান দিকে মাইনাস, বাম দিকে প্লাস। সো এদিকে আমাদের প্লাসে মেজারমেন্ট দিয়েছে ডিডিএক্সে, এদিকে কিন্তু ডিডিএক্সে প্লাসে হবে না, এটা অটোমেটিক্যালি মাইনাসেই দিতে হবে। অটোমেটিক্যালি বলতে প্লাসে দিলে এটা ধরবে না। সো এখানে মেজারমেন্ট দিলাম ডিডিএক্সে মাইনাসে 0.125, এই তো গ্রেডিং শো করছে। এখানে এক্স বরাবর করেছি, এই জন্য মেজারমেন্টটা রিপোর্ট এক্স করে দিবে এখানে, জাস্ট এইটুকু। পকেটের গ্রেডিং কমপ্লিট। এরপর আমরা স্লিভের গ্রেডিং করব। স্লিভের গ্রেডিং করার জন্য আমাদের কিবোর্ডের F6 F12 F9 প্রেস করার পরে দেখেন দুইটা সাইড সিলেক্ট হয় নাই, এটা ম্যানুয়ালি সিলেক্ট করে দিলাম, F9 প্রেস করলাম। F6 F12 F9। এখন আমরা স্লিভের মেজারমেন্ট করার সময় আমরা বলেছিলাম স্লিভের লেন্থ আমাদের বাড়ছে 0.5 করে, তাহলে DDY এখানে যাই, DDY মাইনাস 0.5 করে আমাদের বাড়ছে, 0.5 এখানে হয়ে গেল। এখন আমরা DDY মেজারমেন্ট নিয়েছি, দ্যাটস ওয়াই রিপোর্ট ওয়াই করব। এখান থেকে এখানে রিপোর্ট ওয়াই করব। করার পরে আমাদের দেখতে হবে স্লিভের যে ওপেনিং আছে এটার DDX বরাবর কতটুকু বাড়ছে। এখানে DDX বরাবর বাড়ছে 0.25, কিন্তু এটা অন ফোল্ডে আছে, সো আমরা এটা অর্ধেক করে নেব 0.125। কন্ট্রোল এখানে এই মেজারমেন্টটা হবে 0.125, এটা DDX এ দিতে হবে 0.125। এই তো হয়ে গেছে। এলবোতে দেখতে হবে এলবোতে কত বাড়ছে, এলবোতে একই বাড়ছে, সো এটা সেম মেজারমেন্ট যদি বাড়ে তাহলে আমাদের জাস্ট রিপোর্ট এক্স করব। এক্স বরাবর মেজারমেন্ট নিয়েছি তাই রিপোর্ট এক্স বরাবর হয়ে গেছে। এখন আমাদের দেখতে হবে এটা দিতে হবে আর্ম হোলের নিচের পয়েন্টটা, এখানে কত বাড়ছে, এখানে আমাদের বাড়ছে 0.125 করেই 0.25 করে বাড়ছে, তাহলে অনফোল্ড করার জন্য DDX এ 0.125 এই তো হয়ে গেছে। আর এইখানের যে মেজারমেন্ট আছে এটা এই মেজারমেন্ট হবে DDY। কন্ট্রোলে ক্লিক করলাম, DDY বরাবর দিলে মাইনাস 0.5। মাইনাস হবে না, এটা প্লাসের 0.5, প্লাসে হবে, DDX উপরের দিকে আছে প্লাসে। সো এটা আমাদের ইয়ার গ্রেডিং কমপ্লিট, স্লিভের গ্রেডিং কমপ্লিট। এখন আমরা গ্রেডিং করব ফ্ল্যাপের। পকেট করেছি, এবার ফ্ল্যাপ করি। F6 F12 F9 সাইজগুলো সিলেক্ট করি। করার পরে দেখতে হবে ফ্ল্যাপের আমাদের কতটুকু আছে। তো ফ্ল্যাপের ওই আগের মতোই তাই, এটা এটা এই ভার্টিক্যালি বরাবর ফ্ল্যাপের নিচের পয়েন্ট আমরা DDY দিব। সো কন্ট্রোলে যান, ক্লিক করেন, 0.25 করে বাড়ছে, 0.5 করে বাড়ছে, তাহলে 0.25 করে মেজারমেন্ট দিলে হবে 0.25। কিন্তু এটা সবসময় মেজারমেন্ট মাইনাসে দিতে হয়, DDY মাইনাস 0.25। F9 চাপেন, তাহলে পাঁচটা গ্রেডিং শো করবে। এরপরে রিপোর্ট ওয়াই করেন দুইটা, এটা 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 এটা। এখন ফ্ল্যাপের সাইডে আমাদের পকেটের সাইডে যত করে দিয়েছি এটাও তাই করে দিব 0.125। কন্ট্রোল করলাম, এখানে DDX এর মেজারমেন্ট দিব 0.125। রিপোর্ট এক্স করব, এক্স এর মেজারমেন্ট নেবার জন্য এখানে
আছে 0.125 কেন নিলাম বুঝছেন, কারণ দুই দিকে আমাদের বাড়ছে 0.25, ওয়ান ফোল্ডে করতেছে, তাই আমাদের একদিকে মেজারমেন্ট নিতে গেলে ইয়েতে করতে হবে, আর এইদিকে যখন মেজারমেন্ট দেবো তখন এদিকে দেওয়ার সময় মাইনাসে দিতে হবে, কারণ আমাদের এক সাইড যদি প্লাসে যায় আর এক সাইড আমাদের মাইনাসে যেতে হবে। ডিডিওয়াইয়েরও তাই, এক সাইড যদি প্লাসে যায় উপরে নিচে তাহলে মাইনাসে যাবে। এইটা -0.125। রিপোর্ট এক্স করব, এই তো এটা আমাদের গ্রেডিং কমপ্লিট। এখন আমরা গ্রেডিং করব কাফের F6, F12, F9 সাইজগুলো সিলেক্ট করি। কাপ আমাদের যে কোনো এক সাইডে বাড়বে, এই সাইডে বাড়বে, কাপ সব দিকে বাড়বে না, কারণ কাপের হাইটটা আমাদের সেম থাকবে প্রত্যেকটা ইয়ের জন্য। সো এখানে ক্লিক করলাম, এখানে পয়েন্ট কাফে বাড়ছে 0.25 করে সাইডে বাড়ছে, তাহলে আমাদের দুই সাইডে বাড়ার জন্য অন ফোল্ডে করতেছি। সো 0.125 করে ডিডিএক্সে মেজারমেন্ট দিব, 0.125 ডিডিএক্সে দিলাম। এখন আমরা কি করব, রিপোর্ট এক্স করব, এক্সের মেজারমেন্ট নেবার জন্য। সাইজ আসতেছে না তাই F9 প্রেস করলাম, সবগুলো সাইজ শো করছে। এখন আমরা এটা করব, এটা হচ্ছে আমাদের কলার, এটাও ডিডিএক্সে বরাবর বাড়বে, ডিডিএক্স বরাবর এখানে আমাদের বাড়ছে 0.1.5 করে বাড়ছে, 1.5 করে বাড়লে আমরা এখানে মেজারমেন্ট দিব 0.75 করে ডিডিএক্সে। F9 সবগুলো সাইজ সিলেক্ট করলাম, করার পরে ইয়ে করলাম 5 F9 প্রেস করলাম, গ্রেডিং শো করছে। এখন রিপোর্ট এক্স করি, দেখেন এখানে কিছু প্রবলেম আছে, এখানে এই সবুজ ইয়েগুলো এখানে আসতেছে না, মানে আমাদের সফটওয়্যার হ্যাক করা তো ওই F6 ইয়ে আসলে এত ভালো কাজ করে না, F7 ভার্সন 7-এর মতো। F7 হলে আসলে কাজ করে নিজেও অনেক মজা পাইতাম, আপনাদেরও অনেক ভালো করে বুঝাইতে পারতাম, কারণ সবগুলো অপশন এখানে আসতো। আর এইটা লাস্ট পার্ট আমাদের কলার স্ট্যান্ড, তাহলে F6, F12, F9 প্রেস করলাম। প্রেস করার পরে আমাদের এটার মেজারমেন্ট বাড়ছে 0.37 করে, এটা বাড়বে, অন ফোল্ডে করতেছি তাই রিপোর্ট এক্সে মেজারমেন্ট দেব। দুই সাইডে বাড়ছে 0.37 করে, 0.37 রিপোর্ট এক্স করলেন। এই তো এই ছিল আমাদের গ্রেডিং। ফাইলে গিয়ে মডেল ভ্যালিডেশন করেন, গ্রেডিং পর্যন্ত পরীক্ষা আসবে, তা আপনাদের গ্রেডিং পর্যন্ত দেখলাম। আর মার্কার করার জন্য আমাদের কোনো সফটওয়্যার দেওয়া হয় নাই, তাই মার্কার আপনাদের দেখাতাম, কিন্তু মার্কার দেখাতে পারলাম না। আমার খুব ইচ্ছা ছিল আপনাদের মার্কার দেখানোর, কিন্তু মার্কার দেখানোর সেই ইয়ে নেই, সফটওয়্যার আমার কাছে নেই। আর আরেকটা ব্যাপার, আপনারা যারা ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতে চান তারা আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে ওবায়দুর এডিটস, ওইখানে গেলে আপনারা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের ভালো ভালো মোটামুটি টিউটোরিয়াল পাবেন, বেশ কিছু টিউটোরিয়াল। আর যারা ডিজাইন সেক্টরে ক্যারিয়ার করতে চান তাদের জন্য কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর মাস্ট, আপনাদের শিখতে হবে ইলাস্ট্রেটর আর ফটোশপ। সো ওইখানে আমার যারা বিমান স্যারে যারা টিউটোরিয়াল দেখছেন মাইক্রোসফট ওয়ার্ড, আউটলুক, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারা কিন্তু আমি মানে স্যারের কাছে শুনেছি, আবার আমার ছোটো ব্যাচের স্টুডেন্টের কাছে শুনেছি, মোটামুটি উপকৃত হয়েছেন আমার ভিডিওগুলো দেখে পরীক্ষার সময়। সো যারা সহজ নিয়মে ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতে চান তাহলে তারা কাইন্ডলি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আমি জানি সত্যি আপনারা উপকৃত হবেন, কারণ অনেক সহজভাবে টিউটোরিয়ালগুলো আমি করছি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের। চ্যানেলটার নাম ওবায়দুর এডিটস, এই চ্যানেলের নিচেই ওটা অ্যাড দেখতে পাবেন। সো আশা করি সবাই ভালোভাবে পরীক্ষা দেন, ভালো রেজাল্ট করেন, লাইফে অনেক ভালো কিছু করেন। আমি জানি যে আপনারা ক্যাড আমার চাইতে অনেক অনেক ভালো পারেন, বাট তবুও আপনাদের আর কি মনে করে দিলাম ব্যাপারটা। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।